হয়নি, গত কয়েকদিন পর আবারও ফিরে এলাম আজকের পর্ব নিয়ে। দৈনিক রেবেলে আপনাদের স্বাগত। তবে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ফুটবলের অনেক খবর। প্রথমে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. অনুশীলনে ব্যস্ত সারদান সমিতি। প্রিমিয়ার নিয়ে বৈঠকে আইএফএ। ফিফা রেফারি ইনস্ট্রাক্টর ইসিয়ামা নোবরুকে নিয়ে সাংবাদিক সম্মেলন আইএফএ। ঘর গোছাচ্ছে ইস্ট বেঙ্গল। মোহনবাগানও দল গুছিয়ে নিচ্ছে। চলে আসি এবার বিস্তারিত খবরে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু দলগুলো নেমে পড়েছে অনুশীলনে। সারদান সমিতি কলকাতা ফুটবলে একটি সাড়া জাগানোর নাম। তারা নেমে পড়েছে অনুশীলনে। এই অনুশীলনের অঙ্গ হিসেবে প্রস্তুতি ম্যাচও খেলেছে। সেখানে হাজির ছিলাম আমরা। চলুন দেখে নিই সেই অনুশীলনের কিছু মুহূর্ত। আর কদিন পরেই শুরু হবে ক্যালকাটা ফুটবল লিগ। তো সারদান সমিতি কিরকম টিম করেছে এবং প্রস্তুতি কিরকম? টিম খুব ভালোই হয়েছে, যদিও খুব কম সময় আমরা পেয়েছি, অনেক পরে মাঠে নেমেছি। প্রস্তুতি জোরদমে এখন চলছে। শুরুর দিকটা যেহেতু করতে পারেনি, কিছুটা ল্যাকিং রয়েছে, বাট আমার মনে হয় সেটা মেক আপ করে নিতে পারবে। টিম বেশ ভালোই হয়েছে, আশা করছি ফলো ভালো। কতটা ফাইট দেখতে পারবো আমরা সিএফএল-এ? ফাইট এবার একটু বেশি দেখতে পারা হবে, কারণ অন্যবার যেবার আমরা একটু বেশি নামি দামি তারকার দিকে থাকি, এবার আমরা স্পট করে অনেক প্লেয়ারদের নেওয়া হয়েছে। আর অনেক দিন ধরে প্রচেষ্টা করে আমরা নেমেছি যাতে আমরা সলিড প্লেয়ার পেতে পারি। তো সেই অনুযায়ী প্লেয়ারদের আনা হয়েছে। আশা করি এবার ফাইটটা একটু বেশি। সামনে সিএফএল, প্রস্তুতি কেরম চলছে? প্রস্তুতি ভালোই চলছে। আমরা একটু শুরু করেছি এই জাস্ট কয়েকদিন হলো। আজকে একটা প্রথম খেললাম আমরা। সেটা খারাপ খেলেনি, ঠিক আছে। একদম জাস্ট আমরা 3-4 দিন ট্রেনিং করেছি, সময় আছে। আশা করি ভালোই খেলবে। তো টিমটা কিরম ভাবে করেছো? সিনিয়র জুনিয়র মিলিয়ে দেখলাম একটা টিম। অবশ্যই সিনিয়র জুনিয়র আমাদের টিম, কিছু ভালো বাচ্চা ছেলে, কিছু সিনিয়র ছেলে, সিনিয়র ছেলে খেলা ছেলে, ঠিক আছে, ব্যালেন্স ঠিক। তো কতটা আশাবাদী সিএফএল নিয়ে? ভালো রেজাল্ট তো হবে আশা করছি, দেখা যাক। আর কিছুদিনের মধ্যেই সিএফএল শুরু হচ্ছে, তো তোমাদের প্রস্তুতি কেরম চলছে? চলছে সব ঠিকই, ভালো মতো স্যার যেরকম বলছে সবাই সেরকমভাবে প্র্যাকটিস করছি। তো তোমাদের তো বেশি দিন হয়নি প্র্যাকটিস? না, আমাদের এই 4টে প্র্যাকটিস স্টার্ট হয়েছে। তো আজকে প্রস্তুতি একটা ম্যাচ খেললে, সেই ম্যাচে 2-1 জিতলেও, তো সেই ম্যাচটা নিয়ে কিছু না, ফার্স্ট ম্যাচ ছিল, একটু কম্বিনেশন ভুল হচ্ছিল। সেকেন্ড ম্যাচে স্যার বললো ঠিকই খেলা আছে, সেকেন্ড ম্যাচ থেকে আমরা আরও ভালো খেলবো। সামনে সিএফএল, প্রস্তুতি কেরম চলছে? আজকে একটা তোমরা প্র্যাকটিস ম্যাচও খেললে, তো টিম নিয়ে কতটা আশাবাদী? এখনও তো টিমের কিছু প্লেয়ার আসা বাকি আছে। আমরা আশাবাদী সিএফএলে ভালো রেজাল্ট করবো। এখন অনেক প্র্যাকটিস হওয়া বাকি আছে, তো প্র্যাকটিস হলে কোচ আস্তে আস্তে টিম সেট করছে, দেখা যাক সবাই সবার 100% দেবে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিন্যাস অনুযায়ী মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইমামি ইস্ট বেঙ্গল ক্লাব একই গ্রুপে খেলবে। অন্য গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার আইএফএ অফিসে 26টি দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হয়। 25শে জুন উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হওয়ার আগে রেফারিং এর মানের উন্নতির লক্ষ্যে ফিফা রেফারি ইনস্ট্রাক্টর ইসিয়ামা নোবরু ওয়ার্কশপ করাতে শহরে এলেন। আগামীকাল ওয়ার্কশপ শুরুর আগে তিনি মুখোমুখি সাংবাদিকদের। আইএফএ অফিসে সেই সাংবাদিক সম্মেলনে কি হলো, আসুন দেখে নেওয়া যাক। আমরা ওনার সাথে যোগাযোগ করি যে রেফারির মান তোলার জন্য উনি যদি আসতে পারেন, আমাদের রেফারিদের নিয়ে একটা সেমিনার ট্রেনিং সেশন করতে পারেন এবং
উনি রাজি হন, আমরা জাপান অ্যাসোসিয়েশনকেও লিখি ওনার পরামর্শ মতো পারমিশনের জন্য, এবং জাপান অ্যাসোসিয়েশনও রাজি হন, যার জন্যে জাপান অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাবো এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য। এবং আমি ইসিকেও ধন্যবাদ জানাবো, ও যে কলকাতায় এসেছে আমাদের রেফারি ট্রেনিং এর জন্য। I'm just telling them that I would like to thank you for coming to Kolkata, taking your precious time out for us, so that the development of referees in Kolkata and Bengal. এবং আপনাদের জানাবার জন্য যে ও 4 দিন ধরে ট্রেনিংটা করবে, আমরা আশা করছি ওর ট্রেনিংয়ে আমাদের রেফারিং এর গুণগত মান অনেকটা উঠে আসবে, এবং আমাদের যারা থাকবে সেখানে তারাও অনেকটা কাজ শেখার সুযোগ পাবে। আমরা যদি রেফারিং নিয়ে রেগুলারলি এভাবে কাজ করতে পারি, তাহলে আগামী দিনে আরও ভালো রেফারি উঠবে, এবং আমরা আইএসএল, আই লিগ শুধু নয়, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও আমাদের রেফারিদের দেখতে পাবো। কারণ মূলত যারা আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচেস করে তারা কিন্তু ওর কাছেই যায় ট্রেনিং নিতে। এএফসির হয়ে ইস্যু ট্রেন করে। মোস্ট অফ দ্য রেফারিজ হু ডু ইন্টারন্যাশনাল ম্যাচেস ফ্রম ইন্ডিয়া আর ট্রেন বাই ইউ, লাইক Pranjal and yes, and also especially for the young referees. young You know, referees. we created a referee college. So আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইসি আমার আছে, আমরা আছি, আপনারা বলুন। Especially tomorrow is the first day of the course. You know, I would like to introduce what is the role of a referee. What is the, you know, the referee is not only the rule enforcer, right? Like a game manager, you know, the referee have to act as a manager of the game, and also that we have to give a, you know, good decision with that confidence, right? So that kind of things I want to, you know, train them during the course, and also there's some technical, you know, decisions making, you know, penalty kick, situation, managing the free kick, something. Over 12 topics I prepared. It depends of requirement from the FA. Do you think it's enough for train properly within 4 days? Just 4 days is not enough. You know, of course, you know, the referee handles a very, you know, many kind of topics we have to learn. You know, not only the training for the fitness, but also the technical and lower the games and the human management, many things. So 4 days is not enough, but we have to take a step by step. So I believe this is one of the steps for the improved referees in India. ইস্ট বেঙ্গল প্রশাসনের বদল হলো 24 ঘন্টা আগে, কিন্তু নতুন মরশুমে ভালো দল তৈরির লক্ষ্যে তারা অনেক আগে থেকেই নেমে পড়েছে। কেরল ব্লাস্টার্স থেকে দিমিত্রিয়াস ডায়মন্টাকোস পাঞ্জাব এফসির মাধি তালালদের সঙ্গে কথা চালানোর পাশাপাশি তারা রেখে দিল সল ক্রেসপোকে। বিদেশিদের পাশাপাশি স্থানীয় ফুটবলারদের ওপর জোর দিচ্ছে লাল হলুদ। দুদিন আগে কোচ পরিবর্তন হয়েছে মোহনবাগানের। নতুন কোচের হাতে ভালো দল তুলে দিতে চান মোহনবাগান কর্তারা। আলোচনার কেন্দ্রে জিমি ম্যাকলারেন। এই অজি স্ট্রাইকার কি শেষ পর্যন্ত কলকাতায় আসবেন? সূত্রের খবর চুক্তিপত্র পাঠানো হয়েছে। শেষ মুহূর্তে কিছু পরিবর্তন না হলে তার কলকাতায় আসার সম্ভাবনা জোরালো। কি এবার আপনারা তৈরি তো? কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। শুরুতেই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি একবার দেখে নেব। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো কলকাতা ফুটবল লিগের প্রথম বছর চ্যাম্পিয়ন হয়েছিল গ্লস্টারশায়ার রেজিমেন্ট দল 1898 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রৌনক সাহা ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্নটা একটু অন্যরকম। আজকের প্রশ্ন হলো সেই কলকাতা ফুটবল লিগ নিয়ে। স্বাধীনতার বছরে অর্থাৎ 1947 সালে কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? কি জানি অনেকদিন আগেকার কথা, তবু একটু ভাবুন, ভাবলে নিশ্চয়ই উত্তরটা পাবেন। আর উত্তরটা পেয়ে গেলে
আমাদের লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।